বৃক্ষের শীতল ছায়া যেন নিদ্রায় মগ্ন হয়ে গেছিল। কিন্তু চেয়ে দেখো শিবায়, একটা অপরূপ সুন্দরী কন্যা এক বৃদ্ধার সঙ্গে যেন বাঘ যুদ্ধ করে আমাদের দিকে ধেয়ে আসছে। কিন্তু আমি চাই পথ মাঝে তাদের পরীক্ষা করতে। পরীক্ষা? হ্যাঁ। কিভাবে? পথ মাঝে আমার হাতাল রেখে দেবো, তবেই তাদের পরীক্ষা পাবো। কিন্তু সাবধান, তারা যেন ভুল করে তোমাকে দেখে না। বেশ, তাই হবে। চলো সখী। আয় সখী আয় রে, খুব খিদা লেগেছে, 12টা প্রায় বাজতে লাগলো। আয় আয়। কোন হারামজাদা ধাক্কা মারলো রে? ছি 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 সখী, আমার কথা বলতে নেই। কেন? দেখো এই পথমাঝে কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। এই লাঠিকে লঙ্ঘন করতে গেছো বলে তোমার এই অবস্থা। ও, এই লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবেই আমরা ঘরে ফিরে যাবো। প্রণাম কর, প্রণাম কর। এই লাঠি থেকে সব মেয়ে ছেলেরা প্রণাম করে, প্রণাম কর। চলো। চল আয়। সে ভাই দাঁড়াও মা, কে বাবা? ভয় পেও না আমাদের দেখে। তোমাদের কাছ থেকে কয়েকটি কথা জানার জন্য তোমাদের পথ মাঝে দাঁড়িয়েছি। বেশ, হলো। সত্য পরিচয় দেবে তো? হ্যাঁ। ও তোমরা দিয়ে যাবে ওহ গো কন্যা, তোমাদের সত্য পরিচয় হরে রাম কন্যা গো। বলুন বাবা। তোমরা স্নান করে ঘরে ফিরে যাচ্ছ তো? হ্যাঁ। তোমাদের দেখেছি, চিনতে পারছি না। দত্তা কিয় দত্তা তোমরা বলিয়া যাও না পেলে ও কিয় ঘরে রাত কন্যা গো।
পেলাম মা। চলেন। কোথায়? হবে না, কি হবে না? এখন দাদিনী আদাত। বলে আমরা আদাত। চুপ! যেটা বুঝবে না সেটা বলতে যাবে না। কেন আদাত বলেছে? বললো না? তারা নয়, আমি জিজ্ঞাসা করেছি তোমরা দত্তা কি অদত্ত, অর্থাৎ তাদের বিবাহ হয়েছে কিনা। আমাকে বলতে বলেন, তাই? ভালো করে জেনে নিচ্ছি। আচ্ছা কেন? এই যে দিদিমণিরা, বলো। তোমাদের বিয়ে হয়েছে? না হয়নি। হয়নি? ভালো কথা। তাহলে ছেলে মেয়ে কটা? হনুমান মুখা। ওরা উচ্চ স্বরে বলছে বিবাহ হয়নি, তারপরে জিজ্ঞাসা করছে ছেলে মেয়ে কয়টা, মানে বিয়ে নাহলে ছেলে হয় না? মূর্খই থেকে গেলে। আমি জানি। শোনো মা, প্রথম আজই তোমাদের সঙ্গে কথা বলে, হ্যাঁ। যদি আমরা কোনো অপরাধ করে ফেলি তোমরা কোনো কিছু মনে করো না, কেমন? সে কি বলছেন বাবা? না জানি প্রথমে যে আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি, পরিচয় দিতে গিয়ে যদি আমরা কোনো ভুল করে থাকি, নিজ কন্যা মনে করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন বাবা, ওই আদি ভুল যদি হয় বিদেশি, ক্ষমা করবে পথের গো ওকে মা তো তাহারি কন্যা গো। পরীক্ষা করলাম কি পেলে? একটা সতী আর একটা অসতী কলঙ্কিনী ডাইনি পিচাসিনী। আচ্ছা কোনটা সত্যি? যে মেয়েটা পার হয়ে গেল, লাঠিটাকে লঙ্ঘন করলো, ওটা হচ্ছে সতী। আর যে মেয়েটা প্রণাম করলো ওটা হচ্ছে ডাইনি কলঙ্কিনী পিচাসিনী। চুপ! কি করে সেটা সত্যি হয়? ওই যে আপনারা এটা ভয়ে পার হতে পারলো না, হয় আর যারা সাহস করে পার হলো ওটা সতী। সাহস করে পার হয়ে গেল কেন? সত্যি শক্তি আছে। এক্ষণে আমাদের যেতে হবে উজানিনগরে বাচস্পতির গৃহে। শুনলে না? বাচস্পতির একমাত্র কন্যা, তাহলে আর নয়, আমরা সুপাত্রী সন্ধান পেয়ে গেছি। এসো এসো আমরা প্রবেশ করি বাচস্পতির গৃহে। চলো। ওগো সুজলা সুফলা শস্য শ্যামলা উজানের জন্মভূমি জননী, সর্বপ্রথমে তোমাকে জানাই আমার শত শত কোটি প্রণাম। পিতারের অপবিত্র সিংহাসনে বসে আমি উজানের প্রজাদের পরিচালনা করি, নাম মোর বাচস্পতি। তাই তো মায়ের কাছে তপস্যা করে ছয়টি সন্তানের পর একটি মাত্র কন্যা সন্তান আমি লাভ করেছি। আদর করে নাম রেখেছি তার বিপুলা। বিপুলা মা আমার আজকে তার সখীকে নিয়ে ছয়ঘাটিতে স্নানে গিয়েছে। জানি না আমার বিপুলা মা ফিরে এসেছে কিনা। সিপাই বলে, সিপাই বাবু ডাকছেন? যাচ্ছি আরে আমার কাছে তাড়াতাড়ি এসো। যাচ্ছি। বেলুম বেলুম দাদা বেলুম বেলুম, লাল বেলুম হালদা হলুদ বেলুম, বেলুম বেলুম দাদা বেলুম বেলুম। বাবু ডাকছেন? আরে কি যেন বললে? বেলুন বেলুন? আবার বেলুন কোথায় পেলে তুমি? তাই লাল বেলুন, হলদা বেলুন, অনেক বেলুন নিয়ে এসেছো। আমি বলি কি জানো, আমার কন্যা বিপুলা যে ছয়ঘাটিতে স্নানে গিয়েছিল সে কি গৃহে ফিরে এসেছে? ও তাই বুঝি? বেশ, আমি নিশ্চিন্ত হলাম। তাই তো মনের আনন্দে আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম করতে চাই। তুমি ভালোভাবে দাঁড়ে পাহারা দেবে, কেমন? বেশ। ভাই, হ্যাঁ বাবু। এ হলো বাচস্পতির গৃহ। চলো দরজাতে ধাক্কা দাও, দেখে দেখো কে আছে। তেল তেলা বাড়ি? তেল তেলা নয়, 3 তলা।
কবে বাড়ি থেকে আসিস বে? বেরো কে বাড়ি থেকে গেছে ঠিক আছে তুমি এই বাড়ির কে? চাকো চাকর? বাবরে, তোমার বাবু আছে? হ্যাঁ যাক ভালো হলো, তোমার বাবুর সঙ্গে কথা বলবো। বাবু ঘুমাচ্ছে ঘুমাচ্ছে? হ্যাঁ আপনি এত বেলাতে ঘুমাচ্ছে? হ্যাঁ একটু জাগাও। কেমন করে বুঝাবো ঠিকই আছে হ্যাঁ তাড়াতাড়ি একটা জাগাও। যাও। বাবু এই, এই, ব্যাগ করছে। এই, চলে, এই, কি হচ্ছে? কি হচ্ছে? কি বাবু? কি? ওই আরে ওই না। মারি বড় হত করে দেবে। আমি তো ছোট বাবুর কথা বলেছি। হ্যাঁ বলছিলাম যে তোমার সদাগর বাবু আছে কিনা। ও বাবা ছেলেটা কি সাহস, একেবারে ছোট বাবু দেখাচ্ছে। বাবু বাইরে একটা লোক আসছে দুটো হ্যাঁ ঠিক আছে আমরা বাড়ি থেকে এসেছি। তোমার বাবুকে গিয়ে বলো যে দুইজন অতিথি এসেছে। বাবু কি হলো? বাইরে দুজন বৌদি এসছে পতি? হ্যাঁ আরে পতি এখানে আসবে কেন? হসপিটালে যেতে বলো। ও হসপিটালে যাও হবে না এখানে কেন হসপিটাল করে যাও? তুমি তো বললা কি বললো? বৌদি আসছে বললা আমরা পোয়াতি? এই! টাকা দেখি। আরে আমরা পোয়াতি হলে এই চক ভরার সবাই ফুটবল খেলবে। তুমি বুঝতে পারো না? তাহলে? তুমি গিয়ে বলো যে চম্পকনগর থেকে 4 সদাগর এসছে। বাবু আরে কি হয়েছে? বারবার বিরক্ত করছিস কেন? চপ্পনগর থেকে 400 টাকা আসছে চম্পকনগর থেকে 4 সদাগর মানে? হ্যাঁ তাই? হ্যাঁ তাহলে তাদের শোষণ মানে ভিতরে নিয়ে আয়। বেশ চলো শ্মশানে হ্যাঁ শ্মশানে শ্মশানে? হ্যাঁ কেন? বাবু দেখবো ইয়ে যাবো না শ্মশানে কেন তোর মাসি মারা গেছে? না তাহলে শ্মশানে কেন যাবো? বাবু বললো তোমার বাবু কি শ্মশানে থাকে? না তবে আসলে তোমার বুঝতে ভুল হয়েছে, ভালো করে শুনে এসো। বাবু শ্মশানে যায় না এই অপদার্থ, আমি তোমাকে শ্মশানে নিয়ে যেতে বলেছি? তাহলে আরে শোষণ মানে আদর করে তাদের ভিতরে নিয়ে আয়। জানো তো আমি মুর্গা মানুষ মোর্দা? আরে মোর্দা নয়, মূর্খ। মুরগা কাটে খেয়ে চলো চলো। আয় তু তু এই কুত্তার বাচ্চা, এ, আমরা ওইভাবে ডাকছে। তাই বলে ডাকছে? এই অতিথিকে এইভাবে ডাকে মানুষ? তাহলে আদর আপ্যায়ন করে ডাকতে হয়। ওয়েলকাম ওয়েলকাম, ইউ কাম কাম। আসো এদিকে আসো এদিকে যাবো না এদিকে যাবো না? না কেন? এদিকে মোষের বাচ্চা আছে মহিষের বাচ্চা? হ্যাঁ কি করবো ওগুলা? ধরবা এদিকে যাবো না কেন? এদিকে হাতির বাচ্চা আছে হাতির বাচ্চা? হ্যাঁ বাবা, এগুলা হাতির বাচ্চা? হ্যাঁ ও বাহ, হাতির বাচ্চাকে হাসছে আবার। এদিকে যাবো না কেন? সাপের বাচ্চা আছে ও আবার এগুলো বিষাক্ত সাপ? হ্যাঁ ধরা পড়া কুকুরা? এই চন্দ্র বাবু আরে নমস্কার ভাই, আরে নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। হাট! দাদা, পরিষ্কার। ভাই বাচস্পতি, হঠাৎ কি মনে করে? খবরটা তো আগে দিতে পারতেন। সত্যি ভাই বহুদিন বাদে তোমার ওজানি নগরের মাটিতে পা রেখেছি। এসেছি বড় আশা নিয়ে, জানি না আমার আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করতে পারবে কিনা। তাই বুঝি দাদা? তবে তবে আসন গ্রহণ করুন দাদা, বেশ, বেশ, আসন বেশ। গ্রহণ করুন। বেশ ভাই, আমি আসন গ্রহণ করছি। সে ভাই হ্যাঁ আমরা কেন এসেছি সব কিছু খুলে বলো। বলছিলাম আপনার বাড়িতে কোনো মেয়ে আছে? হ্যাঁ, আমারই কন্যা রয়েছে। নাম তার বেহুলা?
আরে তুমি কি করে জানো? হ্যাঁ, ওই মেয়েটিকে আমার বাবুর পছন্দ, তাই আমার বাবু বিয়ে করবে বলে। জানোয়ার, আমি বিয়ে করব? লক্ষিন্দর, লক্ষিন্দর, না না, আমার বাবু বিয়ে করবে না। আমার বাবুর আমার মতো ছেলে আছে, তার সঙ্গে বিয়ে দিবে বলে আমরা দুইজন বিয়ের পেচ্ছাপ নিয়ে এসেছি। এর পেচ্ছাপ নয়, প্রস্তাব। হ্যাঁ, বিয়ের প্রস্তাব। প্রস্তাব নয় রে মূর্খ। কি? প্রস্তাবে না বলতে পারো, সম্পর্কটা তো বলতে পারো। না, আমার হয় না। দাদা, ভাই বাচস্পতি, ভেবেছিলাম সিপাহীকে দিয়ে সবকিছু করাবো, কিন্তু যে গুছিয়ে বলতে পারবে না। কিন্তু এটা বলেছে সত্য, তোমার একমাত্র কন্যা, যার নাম বেহুলা, আর আমি আমার মনে মনে স্থির করেছি আমার একমাত্র কনিষ্ঠ সন্তান, যার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের সহিত তোমার কন্যা বেহুলার আমি শুভ বিবাহ দিতে চাই। হে দাদা, আমার কন্যা কেবলমাত্র 8ম বছরে পা দিয়েছে, সে যে নাবালিকা, কি করে তার বিয়ে দেব আমি? জানি আমারও সন্তান এখনো সে নাবালক, তাই আমি চাই দুজনেরই বাল্য বিবাহ দিতে। তাই বুঝি? এ কি আমি সত্যি কর্ণে শ্রবণ করছি, না স্বপ্ন দেখছি? না ভাই, স্বপ্ন নয়, সদা সত্য। তাই যদি হয়, আমি কথা দিলাম, কিন্তু আমার যে অর্ধাঙ্গিনী রয়েছে তার কাছে তো আমার পরামর্শের প্রয়োজন রয়েছে। বাচস্পতি, বিয়ে হয়ে 42 কোথায়? তুমি তোমার অর্ধাঙ্গনী কাছে জেনে নাও, তারপরে তুমি আমায় সিদ্ধান্ত বেশ, জানাবে। ক্ষণিকের জন্য বিশ্রাম করুন, এই মুহূর্তে আমি জেনে আসবো। বলি সিপাই, ও সিপাই, আরে তোমার রানীমাকে ডাকো। বাবু, কি হলো? তোমার রানীমা কিছু বলেছে? হ্যাঁ, কি বলেছে বল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বুঝি? হ্যাঁ, তোমার রানীমা এই কথাগুলো বলেছে? হ্যাঁ, ঠিক আছে। এরা হলো সাপ খায়। সাপ খায়? হ্যাঁ, আরে তা নয়, তাহলে- আরে তোমার রানীমা আর কিছু বলেছে? না, শুধু হচ্ছে সাপটাই। ও তাই? আমি লোকমুখে শুনেছি তারা সাপ খায় না, একে একে 6 পুত্র সর্বাঘাতে মৃত্যু হয়েছে। আর যদি কোনো কিছু বলে থাকে তো বল কানে কানে। ও, এবার বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি দাদার কাছে প্রকাশ করে বলবো। বলি দাদা, ভাই বাচস্পতি, আমার কন্যা বিপুলার বিয়ে দেব, কিন্তু আমার অর্ধাঙ্গিনীর কতগুলো দাবি রয়েছে। দাবি? হ্যাঁ, ভাই বাচস্পতি, যেহেতু তুমি কন্যার পিতা, কথা অনুযায়ী তুমি আমার কাছ থেকে পণ রাখতেই পারো। জানতে পারি কি কি পণ রাখতে চাইছো? ও তাহলে শুনতে চাইছেন? ও রে বানিয়া সদাগর রে বা, নিয়া সদাগর রে চাঁদ বাইনা রে বা। ওরে বানিয়া সদাগর রে বা, নিয়া সদাগর রে চাঁদ বাইনা রে বা। কামিনী সিঁদুর যদি নিতে পারো রে বা, নিয়া সদাগর রে বা, নিয়া সদাগর রে চাঁদ বাইনা। ভাই বাচস্পতি, বলি দাদা, এ বিয়েতে 1 তক্তি কামিনী সিঁদুর লাগবে। ভাই বাচস্পতি, তুমি যেই সমস্ত দাবি করছো ভেবে চিন্তে করছো তো? কেন কেন? ওরে আগে তক্তিকে বাবুছে, আর আগে তক্তিকে বাবুছে, রাস্তা বেঁধে দেব হেমা, ইয়া সোনা গর হেমা, ইয়া সোনা গর হে বাঁচবে মায়া।
ভাই বাচস্পতি, তুমি আমার কাছ থেকে চেয়েছো এক তক্তি কামিনী সিঁদুর, আর আমি আমার চম্পকনগর হইতে দুখানা রাস্তা বেঁধে দেবো। এক রাস্তায় বড় বরযাত্রী নিয়ে আসবো তোমার ওজনী নগরে, বিবাহ কার্য সম্পন্ন করে অপর রাস্তা দিয়ে প্রবেশ করবো আমি আমার চম্পকনগরের প্রাসাদে। তাই? আচ্ছা বলুন তো দাদা, এ সিঁদুর কোথায় পাবেন? ভাই বাচস্পতি, মনে প্রশ্ন আসতেই পারে, তুমি চেয়েছো এক তক্তি আর আমি দুখানা রাস্তা বেঁধে দেবো। হয়তো তুমি ভুলে যাচ্ছ আমি হর গৌরীর উপাসক, হর গৌরীর চরণে পুষ্প না দিয়ে এক গ্লাস জল গ্রহণ করি না। কামিনী সিঁদুর আমার চাইতে দেরি, পেতে কিন্তু দেরি নয়। কামিনী সিঁদুর থাকে গলগ বৈকুণ্ঠে মা লক্ষ্মীর বাম পায়ের কনিষ্ঠ আঙুলে। বেশ, আমার আরো কতগুলো দাবি রয়েছে। ওরে বা নিয়া সদা গর রে বা নিয়া সদা গর রে চাঁদ বাইনা। আরে এক জোড়া শঙ্খ বাই শাখা, আরে এক জোড়া শঙ্খ বাই শাখা যদি দিতে পারো রে মা, নিয়া সদা গর রে মা নিয়া সদা গর রে চাঁদ বাইনা। আরে তবু তোমার ঘরে সম্বন্ধ করি করে বা, নিয়া সদা গর রে মা নিয়া সদা গর রে চাঁদ বাইনা। এক তক্তি কামিনী সুদূর যদি আপনি দিতে পারেন তবেই আপনার ঘরে সম্বন্ধ করব, নচেত নয়। ওরে আগে জোড়াকে বাপুচে, আর আগে জোড়াকে বাপুচে, জোড়া জোড়া দেব হেবা, ইয়া সদা করো হেবা, ইয়া সদা করো হে বাঁচতে বাইনা। ভাই বাচস্পতি, আমি ভাবতে অবাক হয়ে যাচ্ছি যে তুমি এমন এমন দাবি করছো আমার কাছে। তুমি তো জানো আমাদের হিন্দু সনাতনে শঙ্খ শাখা সিঁদুর ছাড়া বিবাহ কার্য সম্পন্ন নয়। তো আমি আমার পুত্র বধূকে সাধারণ শঙ্খ শাখা দেব না, বহুমুখী রাম লক্ষ্মণ দুর্গাবাই শঙ্খ শাখা দিয়ে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। শুধু আমার বধূ মাতাকে নয়, বিয়ের দিনে তোমার আসবে উজানি নগরে যত এগণ সবার হাতে হাতে দেবো এক জোড়া করে শঙ্খ শাখা। কিন্তু পাবেন কোথায়? শুধু দেব দেব বললে তো চলবে না। ওই তো একই প্রশ্নের উত্তর ভাই। শঙ্খ শাখা চাইতে দেরি, পেতে কিন্তু দেরি নয়। শঙ্খ শাখা থাকে মাতা চণ্ডীর কাছে। সত্যি আমি মেয়ে পক্ষ তো আজ আমি হেরে গেলাম, তাই কথা দিলাম দাদা আমার কন্যার আমি বিয়ে দেব। দেবে? হ্যাঁ, কিন্তু তবে বিয়ের দিন ধার্য করা যাক। নিশ্চয়। তার পূর্বে তুমি কন্যার পিতা হয়ে কয়েকটা অবাস্তব দাবি করে ফেলেছো। আমিও পুত্রের পিতা, আমারও তো কোনো কিছু দাবি থাকতে পারে ভাই। ভাবি এমন কি দাবি রয়েছে দাদা? তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। আমার হাতে হাত রেখে তুমি সত্য অঙ্গীকারে আবদ্ধ হয়ে বলো, আমি তোমাকে যা দাবি করব আমার দাবিও তুমি পরিপূর্ণ করবে। বেশ, এক সত্য, দুই সত্য, সত্য তিনবার আমি যাহা বলবো পালিব বারবার। ধন্য ধন্য দাদা, অপেক্ষা করো। এই মুহূর্তে তুলে দিচ্ছি তোমার হাতে আমি সেই অষ্টদণ্ড লোহ কলাই। ভাবছো না যে অষ্টদণ্ড লোহ কলাই দিয়ে কি হবে? এ কি দাদা? আমার বিষয় দাদা, যেদিন সন্তানের
সুপাত্রীর সন্ধানে অগ্রসর হই। মনে মনে স্থির করেছিলাম যে কন্যাসী চাইবে অষ্টগণ্ডলহ কলায় তার সহিত বিবাহ দেব একমাত্র সন্তান মন শ্রীমান দুর্লভ লখায়। কি বলছেন দাদা? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? সাধারণ মটর কলাই সিদ্ধ হয় না, আর এই লৌহ কলাই কি করে সিদ্ধ করবে? এ কোনোদিন অসম্ভব নয় দাদা, কোনোদিনও সম্ভব সম্ভব নয়। হয়, সম্ভব হয় ভাই বাচস্পতি। চলো চলো গিয়ে দেখবে আমার চম্পকনগরে হাড়ি মুচি ডমের মেয়েরাও অষ্টগণ্ডলহ কলায় সেদ্ধ করে অতিথি আপ্যায়ন করতে পারে। তবে কি বুঝবো তোমার উজানিনগর প্রপাচার রাজ্য, তোমার উজানিনগর পাপে ভরে গেছে, তোমার উজানিনগরে কোনো সতী মায়ের সতীকন্যা নেই যে অষ্টগণ্ডলহ কলায় সেদ্ধ করে অতিথি আপ্যায়ন করবে। তবে কি বুঝবো তোমার একমাত্র কন্যা বেহুলা সে ও সতী, ও কি কলঙ্কিনী, সেও কি বিচারিণী। আমার কন্যা ফুলের মতো পবিত্র, অযথা কলঙ্কিনী বলে তাকে গালাগালি দেবেন না দাদা। যদি যদি আমার কন্যা কলঙ্কিনী হতো তাহলে উজানিতে সে আমার গৃহে কোনোদিনও আসতো না। অমন করে আমার কন্যাকে গালাগালি দেবেন না। তবে কি বুঝবো ভাই তোমার কন্যাও পারবে না সে অষ্টগণ্ডল বেশ, সেদ্ধ করতে। আপনি আমার হস্তে তুলে দিন, আমার কন্যার হস্তে আমি তুলে দেব। এই নাও, অষ্টগণ্ডলহ কলায় সেদ্ধ করার কিছু নিয়ম শৃঙ্খলাও রয়েছে। এমন কি নিয়ম রয়েছে দাদা? ভিজা একেবারে বসন, বলুন। ভিজা উড়ন, ভিজা পাত্র, 3 মুষ্ট উলোর খড়, 3টি জিগের ঢাল, 3 অলকে সেদ্ধ করতে হবে। যদি সেদ্ধ হয় তবে এই সম্পর্ক হবে, নচেত সম্পর্ক ভেঙে দিয়ে আমি চলে যাব। সাবধান, হস্তে ধারণ করেছে অষ্টগণ্ডলহ কলাই, এই অষ্টগণ্ডলহ কলাই হস্তে ধারণ করে আত্মহত্যা করতে চেও না। আত্মহত্যা হয় মহাপাপ, নরকে হয় গমন। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সুন্দর সাদের মানব জীবন। এই মানব জীবনে পেয়ে কেউ যেন কখনো আত্মহত্যা না করে। তুমি সিদ্ধার প্রস্তুতি হও, ততক্ষণে তোমার প্রাসাদ আমি পরিদর্শন করি। ওগো ত্রিনয়নী মা, এ কোন পরীক্ষা তোমার? আমার হস্তে অষ্টগণ্ডা লৌহ কলাই, এ কলাই আমার কন্যার হস্তে আমি তুলে দেব। আজ যদি বিপুলা সিদ্ধ করতে না পারে, উজানির বুকে সবাই বলবে কলঙ্কিনী। আর এই কলঙ্কিনীর কথা শ্রবণ করে আমি উজানিতে কেমন করে বেঁচে থাকবো তুমি আমায় বলে দাও জননী। আরিলো হারি কলাই কে সিদ্ধ করিতে গো পারে, ওই এমন সতীকে আছে লোহার। আরে কোনদিন শুনিনি মুখে লোহার কলাই সিদ্ধ হয়, লোহার কলাই। আরে সিদ্ধ যদি না হয় আজি লোহার কলাই, লোহার। আরে ও বিবাহে
আজ আমার মেয়ের হস্তে আমি তুলে দিতে পারবো না। ওগো ত্রিনয়নী জগৎ জননী, আজকের দিনে এই লৌহ কলাই হস্তে নিয়ে আমার কন্যার হস্তে দেওয়ার পূর্বে আমি ওই গঙ্গার জলে আমার প্রাণকে বিসর্জন করে দেব। তাহলে তাহলে উজানির কেউ আর আমার কন্যাকে বেহুলা কলঙ্কিনী বলবে না। ওরে মা, বাবা তুই এসেছিস? কি হয়েছে বাবা? কেন তোমার নিজের প্রাণকে ওই গঙ্গার জলে বিসর্জন করে দিতে চাইছো? ওরে মা, সে দেখ আমার হস্তে রয়েছে অষ্টকন্যা লৌহ কলাই। অষ্টঘণ্টা লৌহ গলাই? এই কলাই যে তোকে ডালের নেই সিদ্ধ করতে হবে কি মা। বলছো বাবা? কি করে আমি এই অষ্টঘণ্টা লৌহ গলাইকে ডালের নেই সিদ্ধ করে দেব? আমিও জানি মানবের পক্ষে সম্ভব নয়, তাই এই লৌহ কলাই যদি সিদ্ধ না হয় উজানির সবাই তোকে কলঙ্কিনী বলবে, আর এই কলঙ্কিনী কথা শ্রবণ করতে আমি পারবো না। তাই তাই চলের মা চল, এই সুন্দর জীবনকে আমরা গঙ্গার জলে বিসর্জন করে দেব। না না বাবা, আমি জানি তুমি বড় আশা নিয়ে এসেছো আমার কাছে যে আমি পারবো এই অষ্টখণ্ড লৌহ গলাইকে ডালের নেই সিদ্ধ করে দিতে। এই অষ্টকন্যা লৌহ কলাই তোকে কেন সিদ্ধ করতে বলছি জানিস মা? কেন বাবা? আছে চম্পানগর থেকে আমার দাদা চন্দ্রপতি সদাগর তোর জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। আমি কথা দিয়েছি, তাই তাই সে আবার হস্তে তুলে দিয়েছে অষ্টকন্যা লৌহ কলাই। এ যে সিদ্ধ হবে না মা, কোনোদিনও সিদ্ধ হবে না। দাও তুমি আমার হস্তে তুলে, শত কষ্ট হলেও আমি এই অষ্টখণ্ড লৌহ গলাইকে আজ আমি ডালের নেই সিদ্ধ করবো বাবা। পারবি না মা? তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন এই অষ্টখণ্ড লৌহ গলাইকে ডালের নেই সিদ্ধ করতে পারি। ওরে বেহুলা, আমি দুহাত ভরে আশীর্বাদ করি এ আশা যেন তোর পূর্ণ হয়। তবে একটি কথা, বলো বাবা। এই লৌহ কলাই সিদ্ধ করবার কতগুলো নিয়ম পদ্ধতি রয়েছে। পদ্ধতি? একটা কাঁচা উনুন, একটা কাঁচা হাঁড়ি, 3 মুষ্ট কাঁচা উলর খড় দিয়ে 3 অলকে সিদ্ধ করতে হবে এই লৌহ কলাই। বেশ বাবা, আমি সেই নিয়ম অনুসারেই লৌহ কলাই সিদ্ধ করবো। যত সময় লৌহ কলাই সিদ্ধ না হবে তুমি কিছু সময় আমার জন্য অপেক্ষা করো বাবা। ওরে মা, আমি জানি ছোট থেকে তুই তোর আরাধ্য দেবীকে কত পুজো পার্বণী করিস। আজ তোর আরাধ্য দেবীর কাছে কাকুতি মিনতি করে এই লৌহ কলাই সিদ্ধ করার কথা বল। আমার মন বলছে তোর সকল আশা পূর্ণ হবে রে মা, তোর সকল আশা পূর্ণ হবে। ওগো জগৎজননী চতুর্ভুজা ত্রিনয়নী মা আমার, এই পৃথিবীর কেউ না জানলেও তুমি জানো মা। তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জন্মগ্রহণ করি। আজকে দিনে যে আমি বড় বিপদে পড়েছি, একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও না জননী, একটিবার সাড়া দাও। ও কথাই ভুলে রইলে ও মা মনসা দেবী গো,
ডাকি যে তোমারে। বাড়ির লোক আমাদের একটু দূরে মনে আসো। বলো মা, এমনে কি বিপদে পড়েছ তুমি? দিয়েছে যে আমার শ্বশুর ঠাকুর তুলে দিয়েছে আস্তে অষ্টকণ্ড লোহর কলায়। এই লোহর কলাইকে যে আমি ডানে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা। তাই বুঝি মা, যখন আজকের দিনে তুই তোর মাকে দেখেছিস নিশ্চয়ই তো তুই উপায় বলবি। বেশ মা, এই মুহূর্তে তোর অষ্টকণ্ড লোহর কলায় উনুনে চাপা আর আমার নাম 3বার উচ্চারণ কর, দেখবি তোর অষ্টকণ্ড লোহর কলায় সিদ্ধ হয়ে গিয়েছে মা। তাই যদি হয়ে থাকে মা, এই মুহূর্তে আমি সিদ্ধ করবো। ওগো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেককে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি। সত্যি মা, তোমার আশীর্বাদে অষ্টকণ্ড লুড়ুকলাকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। বিলম্ব নয় মা, যাওয়ার পূর্বেই হতভাগীকে শুধু তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো মা। বেশ মা বেহুলা, আর এই হতভাগীর প্রণামটুকু তুমি গ্রহণ করো। তাই হবে। ওগো প্রণাম গো মা মনসা, প্রণাম গো মা মনসা। সব
পেরেছি, বিলম্ব না করে ছুটে যাবো এই মুহূর্তে বাবার কাছে। তাই বেহুল